হুমায়ুনুর, হাবিবুর রহমান হাবিব যে কথাগুলো বলছিলেন এগুলো কিন্তু সাধারণ মানুষের এক ধরনের সেন্টিমেন্টের কথা। তিনি জনপ্রতিনিধি, মানুষকে নিয়ে রাজনীতি করেন, সেই পালসটা উনি নিশ্চয়ই বলেছেন। এইখানে আবার আইন পেশায় যারা আছেন, আপনি নিজেও আছেন, আপনারা আবার এক ধরনের একটু আগেই বলছিলেন যে একটা বেনিফিট অফ ডাউটের ব্যাপার থাকে এবং আইনের যত জটিলতা, এত ধারা এবং সন্দেহাতীতভাবে যেমনটা বলা হয় যে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যায় কিন্তু একজন নিরপরাধী যেন কখনো শাস্তি না পায়। তো এই সব করতে গিয়ে একদিকে আইনের শাসন অব্যাহত রাখাটা জরুরি, সবকিছু প্রসিডিউর মেনে, আবার সেই প্রসিডিউর মানতে মানতে যে উদাহরণগুলো দিলেন যেটা এত বেশি লেন্দি হয়ে যায় শেষ পর্যন্ত আর বিচারের মুখটা মানে কার্যকর আর হয় না, এই দুইটার সমন্বয় কি করে সম্ভব? একদম ছোট করে যদি বলেন। আপনার ওই যে বলছিলাম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেটা কিভাবে সম্ভব? ধরেন আপনি যে একটা ডিএনএ টেস্ট করবেন, মেডিকেল টেস্ট করবেন, হ্যাঁ, সেটার জন্য পর্যাপ্ত সুবিধা বাংলাদেশে নাই। এই যে রামিসার যে ঘটনাটা, এই ঘটনাটাতেই তো এই বাচ্চাটাকে এমন ভাবে স্ট্যাব করা হয়েছে, এত বাজেভাবে ইনজুর করা হয়েছে, ওর কিন্তু ডিএনএ ট্রেস পাওয়া যায় না এবং পানি দিয়ে ধোয়াও হয়েছে পরে, এবং অপরাধী কিন্তু জানে যে এইটা এইভাবে কইরে সে কতটা অপরাধ প্রবণ। দেখেন, মানুষের সামাজিকভাবে এই শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শুরু করে, আমি পড়ছিলাম একটু আগে যে মাত্র 4 মাসে 22 মের রিপোর্ট, এখন তো জুন, আরো 20 দিন পার হয়ে গেছে, 22 মে 4 মাসে 118 জন কন্যা শিশু রেপড হয়েছে। এই সরকার ক্ষমতা গ্রহণের পর মে মাস পর্যন্ত 666টা ধর্ষণের মামলা দায়ের হয়েছে। আলটিমেটলি এই ধরনের নারী ও শিশু নির্যাতন বা ধর্ষণের মামলায় মাত্র 0.52% মামলায় আলটিমেটলি সাজা নিশ্চিত হয়। তাহলে নট ইভেন 1%। ক্যান ইউ ইমাজিন দিস? এখন এইটার জন্য আপনাকে কি করতে হবে? ধরেন, যেই তড়িৎ গতিতে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীকে ধরল, যেই তড়িৎ গতিতে তদন্ত রিপোর্ট, মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আদালত তার যেই বিচারিক কার্যক্রম সেটা পরিচালনা করতে পারল, সেইভাবে না হোক অন্তত পক্ষে একটা রিজনেবল একটা এফোর্ট যদি প্রত্যেকটা একটা প্রতিষ্ঠানকে আপনি দোষ দিতে পারবেন না। তো শুধু আইন পরিবর্তন করে হবে না। ধরেন একটা মামলার রায় হলো, তারপর আপিল করার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির জন্য একরকম, যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামির জন্য একরকম, এই ধরনের বিভিন্ন টাইম লিমিট আছে। তারপর আপনি আপিল করলেন, আপিলের পরে আরও কয়েক ধাপ পরে ডেট রেফারেন্স পর্যন্ত যায়। তো এই যে বিশেষ আদালত যদি উচ্চ আদালতে স্থাপন করা না হয়, তাহলে এই যে এগুলো, এই মামলার যে মামলা জট বা নিম্ন আদালতে যে কয়টা ট্রাইব্যুনাল রাখা উচিত বা যেই এক্সপার্টাইজটা বিল্ড করা উচিত একজন আদালতে বিচারকের বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, ঠিক কোন কোন সেন্সিটিভ বিষয়গুলো রাখা উচিত। ইভেন আমরা যে আইনজীবী, দেখেন কদিন আগে কথা উঠেছিল যে রামিসার হত্যাকারীর পক্ষে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায়, কিন্তু আইন কি বলে? আইন বলে যে বিচার প্রার্থী এবং অভিযুক্ত সবারই কিন্তু আইনের প্রতিকার পাওয়ার অধিকার আছে। এখন একজন আইনজীবী যদি অপরাধীর পক্ষে সে রিপ্রেজেন্ট করত, সামাজিকভাবে কিন্তু আপনি অপরাধীকে বয়কট করেন না, অপরাধী বুক ফুলিয়ে সমাজে এসে প্রতিষ্ঠিত হয়, কিন্তু আইনজীবীকে দোষারোপ করা হয়। কিন্তু ওইটা তো তার ধর্ম। ধরেন আমি এই জিনিসটা মানতে পারি না দেখে আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি না, কিন্তু যদি একটা বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে, প্রশ্নাতীতভাবে এবং সন্দেহের ঊর্ধ্বে পরিচালনা করে শেষ পর্যন্ত নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে দিতে হবে। এই যে সমাজের যে এইগুলো জানার অভাব, তাই না? ধরেন আমরা যদি আলোচনা না করি স্ট্রাকচারে কি যে এই আইনের যে বিচারিক প্রক্রিয়াটা কিভাবে হইতে হবে, এইটা যদি সাধারণ মানুষের জানা না থাকে, অপরাধীরা কিন্তু জানে যে কোন আইনের ফাঁকে বা কোনভাবে ওই যে ক্রাইম থ্রিলারগুলো দেখে তারা কিভাবে পার পেয়ে যাবে, এটা কিন্তু তারা জানে। কিন্তু এই যে সরকারিভাবে বলেন বা সামাজিকভাবে আমরা আমাদের পরিবার থেকে শুরু করে শিক্ষার যেই কারিকুলাম, সেইখানে সেলফ ডিফেন্স শেখানো, সেলফ কনসার্ন হওয়া, গুড টাচ ব্যাড টাচ শেখানো, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, এইগুলো যেমন খুবই ইম্পর্টেন্ট নলেজ, একই সাথে নৈতিক শিক্ষা।
ধর্মীয় শিক্ষা শুনেন, ধর্মের কথা বললে অনেকের খুব খারাপ লাগে, কিন্তু ওই যে মোরালসের যে নলেজটা, ওইটার সাথে ধর্মীয় শিক্ষা, আমি বলছি না যে আপনি ইসলাম ধর্ম পালন করেন, পৃথিবীর কোনো দেশে কোনো ধর্মে এই ধরনের হিনিয়াস অ্যাক্টকে সাপোর্ট করেন। আপনি যেই ধর্ম ইচ্ছা সেই ধর্ম পালন করেন, আপনি কোনো ধর্ম যদি না পালন করেন, আপনি যদি একজন এইথিস্ট হন, আপনি মানব ধর্মটা পালন করেন না ভাই, ওইটুকু পালন করলেও তো আপনি নিজেকে মানুষ হিসেবে সেই দাবি করতে নৈতিকতাও আছে। পারবেন।